বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। বন্ডের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের মেয়াদোত্তীর্ণ অনন্য 48 ঘন্টা পূর্বে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি গ্রহণের পরিবর্তে 24 ঘন্টা পূর্বে করার প্রস্তাব করছি। সময়টা আরও যাতে তাদের হাতে থাকে। জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। আমরা আমাদের দেশে জুয়েলারি এক্সপোর্ট করার যথেষ্ট স্কোপ আছে, কিন্তু বিগত দিনে আমরা সেই সুযোগ সৃষ্টি হয়তো তারা পায়নি, তারা সুযোগটা পায়নি। এখন আমাদের অনেক গোল্ড স্মিথ আমাদের পাশের দেশে গিয়ে ওখানে ভারতের রপ্তানিতে সহায়তা করছে। আশা করি আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। রপ্তানিমুখী শিল্পের প্রসার, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়নের জন্য নতুন 10টি খাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করার প্রস্তাব করছি। যারা বন্ডেড ওয়্যারহাউস নিতে চাইবে না, তারা গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, কোনো সমস্যা নাই। দুটাই অপশন আছে। কেবলমাত্র ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম 30% মূল্য সংযোজন ভ্যালু এডিশন করার আইনি বাধ্যবাধকতা বিলোপ করার প্রস্তাব করছি। আগে ভ্যালু এডিশনের একটা কম্পালশন ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। অথরাইজড ইকোনমিক অপারেটর প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পণ্য খালাসের হার বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করছি। আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের সঠিকতা ও গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলিতেও পণ্য পরীক্ষার সুযোগ রেখে নতুন বিধান করার প্রস্তাব করছি। শেষ প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। মূল্য সংযোজন কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, মূসক রিফান্ড আবেদন গ্রহণ, যাচাই, অনুমোদন ও মূসক ফেরতের অর্থ আইবাস++ এর মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে জমা ইত্যাদি অটোমেটেড প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে। মূসক অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ফেরত যাবে। আগামী অর্থ বছরের শুরু থেকে আয়করের ই-রিটার্ন এর ন্যায় ই-ভ্যাট সিস্টেম হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফর্ম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। ই-ভ্যাট সিস্টেমে আবেদন করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী শনাক্তকরণ সংখ্যা BIN প্রদান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রতি মাসে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রত্যাহারপূর্বক প্রতি 3 মাসে একবার অর্থাৎ ত্রৈমাসিকভাবে রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাব করছি। VAT তাকে প্রত্যেক মাসে দিতে হতো, এখন প্রত্যেক কোয়ার্টারে দিলে চলবে। যে সকল করদাতা নিজস্ব ERP সফটওয়্যার ব্যবহার করেন, তারা যাতে নিজস্ব সফটওয়্যার হতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা এবং এক্ষেত্রে কর কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার বিলোপ করার প্রস্তাব করছি। অর্থ প্রত্যাবর্তন, বৈদেশিক লেনদেন ও আর্থিক লেনদেন সহজীকরণের উদ্যোগ। মাননীয় স্পিকার, বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। অতালিকাভুক্ত কোম্পানির
শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবাসন সহজ করা হয়েছে। 1 কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালিউ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপেট্রিয়েশন করা যাবে। বড় অঙ্কের লেনদেনের শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে লাইসেন্স ভ্যালুয়েশন ফার্মস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যবাধকতা ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হচ্ছে। যারা ক্রেডিবল ব্যবসায়ী তাদের জন্য হয়তো ক্রমান্বয়ে আমাদের এলসি খোলার প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যাংক মোবাইল ভিত্তিক আর্থিক সেবা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা মাধ্যমের মধ্যে লেনদেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে।